পিনাকি ভট্টাচার্য। আমরা পিনাকি ভট্টাচার্যকে অধিকাংশ মানুষই চিনি, আলহামদুলিল্লাহ উনি খুব বেস্ট সেলিব্রিটি। কিন্তু একটা কথা তো মানে না বললেই নয়, এখন উনি বর্তমানে বাংলাদেশের মধ্যে নাই। আমরা স্বাধীন দেশ পাইছি, কেন আমরা পিনাকি ভট্টাচার্যকে এখনো দেশে পেলাম না? আপনারা কেন পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশে আনার জন্য একটা ব্যবস্থা করতেছেন না? তো আমি অতি দ্রুত আমার সমন্বয়ক ভাই যারা আছেন বা যারা আন্দোলনের মধ্যে নেতৃত্ব দিচ্ছেন, আমি ওদেরকে একটা সর্বপ্রথম আহ্বান জানাচ্ছি বা আবেদন জানাচ্ছি, বিশেষ করে আবেদন জানাচ্ছি, প্লিজ আপনারা একটু দয়া করে পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশে আনার জন্য বা ব্যবস্থা করেন। কারণ উনি যেই অবদানগুলো রাখছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে যেই অবদান রয়েছে, বিশেষ করে রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, রেমিটেন্স যোদ্ধার মধ্যে আমি যদি সর্বশ্রেষ্ঠ বলতে গেলে আমার আমার মনে হয় আর কি, আপনারা কাকে নেন আমি তো জানি না, আমার মনে হয় পিনাকি ভট্টাচার্য সকলের উপরে থাকবেন। কারণ উনি যেই বিপ্লবী কথাগুলা ওনার ফেসবুক প্রোফাইলের মধ্যে, ফেসবুক পেজের মধ্যে, ইভেন ইউটিউব চ্যানেলের মধ্যে যে কথাগুলো বলছেন, মিলিয়ন মিলিয়ন মানুষ দেখছে। তো ওনার যে অবদানটুকু বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে রয়েছে, এই অবদানটুকু অনেক আলেম সমাজ, অনেক বড় বড় ক্রিয়েটার, অনেক বড় বড় সেলিব্রিটি, ইভেন মানবতার ফেরিওয়ালা বলে দেয়, এই ফেরিওয়ালা গুলাও রাখতে পারে নাই। তো আমি বলবো বাংলাদেশের মধ্যে না থেকে যে বহির্বিশ্ব থেকে বা ফ্রান্স থেকে যে আমাদের জন্য এত বড় একটা উপকারী কাজ করলেন, আমি পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশে আনার জন্য খুব জোরালো ভাবে আহ্বান জানাচ্ছি। আমাদের যে সমন্বয়ক ভাইয়েরা আছেন, আমরাও আন্দোলনে ছিলাম, আপনারাও আমাদের উপরে নেতৃত্ব দিচ্ছেন, আমরা আছি বলে আপনারা ছিলেন, জি না আমরা না থাকলে আপনারা থাকতেন না। তো এখন কথা হচ্ছে, আমরা রাজপথে ছিলাম, একদম সামনে সামনে ছিলাম পুলিশের। তো কথা হচ্ছে, আপনারা আমাদেরকে একটু খুব ভালোভাবে পরিচালনা করছেন, আলহামদুলিল্লাহ আমি ছিলাম। কিন্তু আমরা ছাত্র ভাইয়েরা যারা আছে সবাই ছিল। তো আমাদের থাকার পিছনেও বড় একটা অবদান পিনাকি ভট্টাচার্যের আছে। উনি যে বিপ্লবী কথাগুলো বলছেন, ওনার যে আমাদের মনের মধ্যে এত বড় সাহস যোগাই দিচ্ছেন। পিনাকি ভট্টাচার্যের ভিডিও কে কে দেখেন তো আমি জানি না, আমি দেখে কিন্তু আমার মনের মধ্যে খুব বেশি ইন্সপায়ার্ড, আমি খুব উদ্বুদ্ধ হতাম ওনার কথাগুলো শুনে। নিজেকে মনে হয় আমি বাড়ির ভিতরে আর এক সেকেন্ড বসায় রাখা আমার জন্য ভালো হবে না, আমি এটা মনে করতাম। তো আমি এতটুকু পর্যন্ত বলবো, পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশে আনার জন্য খুব জোরালো ভাবে একটু খুব দ্রুত, প্লিজ দয়া করে মেহেরবানি করে, আপনারা একটু দয়া করে মেহেরবানি করে খুব দ্রুত ব্যবস্থা করেন। আমরা পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশের মধ্যে দেখতে চাই, কারণ স্বাধীন দেশ এখন স্বাধীন হয়ে গেছে, ওনাকে আনার ব্যবস্থা করেন। কারণ উনি চায় বাংলাদেশে এসে একটু কথাবার্তা বলবে। তো আরেকটা কথা এখন না বললে নাই, এটা হচ্ছে আমাদের যেটা সমন্বয়ক নিয়ে একটা সংঘর্ষ তৈরি হচ্ছে। কিছু ভুয়া সমন্বয়ক দাবি করতেছে, যারা ভুয়া সমন্বয়ক দাবি করতেছে, আমি বলবো সমন্বয়ক দাবি করে যদি কেউ রাস্তাঘাটে চাঁদাবাজি লুটপাটি করে, কার উপর জুলুম করে, এমন থাপ্পড় লাগাবেন বাবার নাম যেন 3টা বছর মনে আর না পড়ে, এরকম করে লাগাই দিবেন, এইরকম করে থাপ্পড় দিবেন। এটা হচ্ছে আমাদের যারা কি আছে সমন্বয়ক আছে বা এখন যারা দায়িত্ব পাচ্ছে ওদের কথা। তো আমি বলবো, এখন সমন্বয়ক যে সংগঠন নিয়ে বর্তমানে কি হচ্ছে, একটা সংঘর্ষ হচ্ছে। আপাতত আমি এটা না করার জন্য প্রত্যেক ছাত্র ভাইদেরকে, আমিও ছাত্র ভাই, দেশের জন্য কাজ করলে তো আমি এমনি করবো ভাই। ওরা আমাকে সমন্বয়ক বলবে, আমাকে একটা বড় পদে দিবে, এই জন্য দেশের জন্য কাজ করতে হয় না। আমি আমার জায়গা থেকে আমার মতো করে কাজ করব, অন্যরা আমাকে দেখে উদ্বুদ্ধ হোক, অন্যরা আমাকে দেখে ফলো করো। তা আমি এতটুকু পর্যন্ত বলবো, সমন্বয়ক দাবি করে বা কোনো পদের জন্য, কোনো সংগঠনের জন্য সমন্বয়ক দাবি করার প্রয়োজন নাই আপাতত। একটা কথা মনে রাখবেন, আপনি যদি স্বাধীনতাকে কি করতে চান, আমাদের স্বাধীনতা এখন হয়েছে, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে ফেলছি, স্বাধীনতাকে রক্ষা করতে চান, তাহলে আপনাকে দেশের জন্য নিরলস ভাবে কাজ করে যেতে হবে, কোনো সমন্বয়ক দাবি করার প্রয়োজন নাই।